শুভ বিকাল বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন থাকতে। সূর্য দেবতা এখনও মাথার ওপরে, কিন্তু দেখো তার ঝলকানি এখনও কমেনি। তো বিকালবেলায় আমার বাসনগুলো মাজবার ছিল, মাজামুজি করে এখানে ঠিক করে গুছিয়ে রেখে দিয়েছি। কারণ কি, আজ সকাল থেকে ভিডিও সেইভাবে শ্যুট করিনি, আগের অনেকগুলো ভিডিও ছিল ওই কারণের জন্য। আর এখানে কিছু তরকারি আর কি চুবড়ি চাপা দিয়ে এখানেই রেখে দিচ্ছি বাটি করে, অন্য কিছু করিনি। আর এখানে দেখো গপু বাবাদের দুপুরবেলা খাবার প্লেটটা তুলে নিয়ে আবার জল দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওদেরও তো জল তেষ্টা পায়। আর যা কিছু এদিকে গোছাবার করার মোটামুটি যেটা কাজ তাকে বিকালবেলা ঝাড়ঝুড় দেওয়ার ওগুলো করে নিচ্ছি, কারণ যেহেতু শিবম পড়তে আসবে আর হবে না। আর জলের ড্রামটারও জলটা উল্টাবার ছিল, যে বাবা কিছুটা উল্টে দিয়েছে আর বাদ বাকিটা এখানে রেখে দিয়েছে। তো সেসবগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর দেখো বাইরে এখানে জামা কাপড়গুলো কাচবার ছিল, সেগুলো কেচে ওখানে রেখে দিয়েছি, জল ঝরে গেলে পরে শুকুর দিয়ে দেবো। তো এইসব কাজকর্ম করতে গিয়ে আমার হালত টাইট হয়ে গেছে। বাট এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন আমি সুস্থই ছিলাম, আর এখন গলার ভয়েস একদমই খারাপ। তো গেটটা খুলে দাঁড়িয়ে আছে শিবমের জন্য, ওর ঠাম্মা বলো শিবম ওপরে উঠছে। কি হয়েছে, ব্যাগ ভারী আজকে? হ্যাঁ, নয় ভারী নয় ব্যাগটা। আমাকে যে তোর ঠাম্মা বললো যে শিবমের পিঠের ব্যাগ ভারী হয়ে গেছে। হ্যাঁ, ভারী হয়ে গেছে পিঠের ব্যাগটা। তো শিবম পরে বাড়ি চলে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। এ হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, সেও এসেছে অনেকক্ষণ সন্ধ্যাবেলা দিক করেই। আর জিমি ওর কাছে আদর খাচ্ছে, ও একটু ভয় পায়, কিন্তু কি করবে, জিমি ওকে আদর করতেই বলছে। যাই হোক, ওর গায়ে লাপালাপি ধাপাধাপি করছে। তো চলো আমরা এখন একটু আড্ডা দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর আমার বান্ধবীর মেয়ে চলে এসেছি আমার এক বন্ধুর বাড়ি। আমার দিক দিয়ে বন্ধু আর ওর দিক দিয়ে দিদি হয়। তো যাই হোক, চলো দেখাচ্ছি তোমাদের। তো যেতে না যেতেই, বসতে না বসতেই এখানে চলে এসেছে অতিথি আপ্যায়ন, দানাদার আর জল। তো চলো আগে খেয়ে নিই। দানাদার কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো দেখতে থাকো, খালি একের পর এক অতিথি আপ্যায়ন আসতে চলেছে। তো এই হচ্ছে সেই মহান ব্যক্তি যাদের বাড়িতে আমরা এসেছি। আবার এখানে চা বিস্কুট চলে এসেছে, বাট আমি চা খাইনি, ওরা চা খেয়েছে। কারণ আমি তার আগে কিছুক্ষণ আগে আমার ওই বান্ধবীর মেয়েকে বলেছিলাম ফুচকা আনতে, ও ফুচকা নিয়ে এসেছিলো। তো আমি ওরা ফুচকা খেয়েছি, আমি কিন্তু খেয়েছি। আর শিবমকে দিয়েছিলাম, আর বাবলি আমার বান্ধবীর মেয়ে, ও 2-3 পিস খেয়েছে। মেন যে কারণে ওদের বাড়ি আসা, ওর দুটো শাড়ি নেওয়ার ছিল। এটা বাবলি নিচ্ছে, এই কচি কলা পাতা সবুজটা, আর নিচেরটা আমি নিচ্ছি। আমরা সামনে যেহেতু ঘুরতে যাচ্ছি, আমার কাছে আছে দেখো, ক্লোজ মানুষের কাছ থেকে সব জিনিস চাওয়া যায়, আবদার করা যায়, মজা মস্তি করা যায়। তাই দেখো ওরা এখানে ফটো তুলছে। আর আমার ঘরে যে গাছগুলো দেখেছিলে না, আর্টিফিশিয়াল গাছগুলো, আমি কিন্তু এর ঘর থেকেই দেখে আমি অর্ডার দিয়েছিলাম। এর ঘরের গাছগুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, ঘরটা কিন্তু ভালোই সুন্দর গুছিয়ে রেখেছে। আর এই দেখো হচ্ছে গোপাল বাবা এখানে বসে। ভাই, আমার সম্পত্তি এটা এইরকম অপমানগুলো সব সহ্য হয় না। চলুন ম্যাডাম আম্রপালি এসে গিয়ে, গোপাল টাটা, বাই, গুড নাইট। দেখে বুঝতেই পারছো এবার আমি আমাদের বাড়ি চলে এসেছি। তো চলো এবার রান্না বান্না বসাই। তো দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত ফুটছে, আর এখানে তুমি বসে দিয়েছি ডিমের তরকারি। যেহেতু বাবলি আজকে খাওয়া দাওয়া করে, ও যে চলে যাবেই বলছিল, ওটাকে জোরজবস্তি রেখে দিয়েছি। ওকে বললাম তুই খাওয়া দাওয়া করে তারপর যাবি। আর এই দেখো এখানে তোমার লাউ চিংড়ি আছে, এগুলো কিন্তু আমি করিনি, আমাদের নিচে একটা দিদিভাই দিয়েছে শাটিং মাছ, যেহেতু চচ্চড়ি এগুলো খেতে যেহেতু আমি ভালোবাসি, ওই জন্য আমার জন্য পাঠিয়েছে। তো রাতে এসব হয়ে যাবে। আর ডিমের তরকারি তো হচ্ছে, আর পাঁপড়ও ভেজে রেখে দিয়েছি। আর ফ্রিজে তো তোমরা জানো আমের চাটনি থাকে। তো এই হচ্ছে আজকে রাতের রান্না বান্না। তো দেখো আমাদের ডিনারটা বেড়ে নিচ্ছে, আমাদের না, এটা বাবাইয়ের জন্য, আমার খাই গেছে। আর বাবলিকে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, ওর জন্য আইসক্রিমও আনতে বলেছিলাম, এখন আমার হাজব্যান্ড ওকে দিতে গেছে। আর হাজব্যান্ডের খাবারটা একটু গুছিয়ে রেখে দিয়েছি, যেহেতু রান্নাঘরটা পুরো ক্লিন করব। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।